আসসালামু আলাইকুম, পিএইচডি টু এইচটিএমএল এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব আউল কারুসেলটা। তো আউল কারুসেলটা দেখানোর জন্য আমরা যে প্রজেক্টটা করছিলাম সেই প্রজেক্টটাতে আমাদের নিচে আমরা যদি খেয়াল করি পিএইচডিটা, এই পিএইচডিটা ছিল এবং এটাতে আমাদের আউল কারুসেলটা করতে হবে আর কি। তো এই ছবিগুলো একটার পর একটা চলে যেতে থাকবে। তো আউল কারুসেলটা কোনটা ইউজ করব সেটা আমরা দেখব, কিন্তু তার আগে আমরা একটা মার্কআপ করে নেবো, সেটা হচ্ছে এই অংশটা, যে উপরে যে সেকশনটা আছে এইটা এবং এইটুকু আমরা করে নেবো আর মার্কআপটা করে নেবো, এবং তারপরে এইটা মার্কআপ এবং আউল কার্সরটাকে কিভাবে ইউজ করতে হয় আমরা সেটা দেখব। তো চলুন মার্কআপটা করা যাক। তো আমরা চলে যাব শেষে, প্রথমে কমেন্ট করে নেব আমরা। তো আমরা কমেন্ট করে নিলাম, এর ভিতরে আমরা কাজটা করবো। এটার নাম দেবো আমরা কারসেল এরিয়ার নামটা দেবো। তো প্রথমে আমরা এটার নাম দেবো কারসেল এরিয়ার নাম দেবো। এইটার ভিতরে হবে আমাদের র্যাপার এম লাগবে, একটা র্যাপার নেবো আমরা, যে র্যাপারটা নেওয়া হয়েছিল আগে। তো এই পর্যন্ত থাক, আপাতত করে নিই। এরপরে আমরা যদি তাকিয়ে দেখি আর কি, তো দেখা যাচ্ছে এই যে এই সেকশনটা ঠিক এটার মতো। তো আমরা এই সেকশনটা নিয়ে নেবো, উপরেরটাই নিয়ে নেবো আর কি। তো উপরেরটা ডিবের নাম ছিল আমাদের, ছিল শুধুমাত্র সেই ডিবের নামটা ইউজ করবো। সেকশন টাইটেল মেবি ছিল, অ্যাকচুয়ালি অনেকদিন পরে তো। হ্যাঁ, টাইটেল টেক্সট ছিল। তো আমরা টাইটেল টেক্সট নামে যদি একটা ডিব নেই, টাইটেল টেক্সট নামে একটা ডিব নিলাম এবং এর ভিতর H2 ছিল। হ্যাঁ, H2 এবং একটা প্যারাগ্রাফ ছিল, একটা H2 প্লাস T। তো আমরা এবার নিয়ে আসবো এটাকে, H2 এবং একটা T ছিল। এবার যদি আমরা সেভ করে আমাদের পেজটাকে রিফ্রেশ করি, দেখতে পাবো আমাদের সেকশনটা চলে আসছে, ঠিক সেম চলে আসছে আমাদের সেকশনটা। তো সেকশনটা চলে আসছে। তো এবার আমরা যেটা করব, যে আগে মার্কআপটা করে নেবো। আউল কারুসেলের জন্য আমাদের মার্কআপটা করে নেবো। তো আউল কারুসেলের মার্কআপটা করার জন্য আমাদের এই ছবিটা লাগবে। ঠিক অ্যাকুরেট এই ছবিটা না হলেও চলবে, যে কোনো একটা ছবি নিতে হবে। তো এই ছবিটার জন্য আমাদেরকে পোর্টফোলিও সেকশন থেকে দেখতে হবে যে কোনটা এটা। পোর্টফোলিও সেকশন থেকে বক্সটা আসবে আর কি। একটা বক্স আমরা নিয়ে নেবো এই বক্স থেকে ফিল করে। এই ছবিটাকে আমরা নেব, সেভ ফর ওয়েব জেপিজিতেই থাকবে। তো আমরা এটাকে সিএ নামে সেভ করে নেবো আর কি, সিএ.জেপিজি। তো করে নেওয়া হলো আমাদের। তো এবার মার্কআপটা কেমন হবে? তো আউল কারসেলটা আমরা যদি গুগলে সার্চ করি, আউল কারসেলটা সার্চ করলে প্রথমে যেটা একটা আউল কারসেল 2টা আসবে আমাদের জন্য। আউল কারসেল 2টা আসবে। আউল কারসেল 2টা ইউজ করা ভালো, বাট আউল কারসেল 2 থেকে আমরা আউল কারসেল 1টা ইউজ করব। সেটার জন্য আমাদের যেটা করতে হবে, aulgraphic.com এই অ্যাড্রেসটাতে আমাদের যেতে হবে, aulgraphic.com। সেখানে যাওয়ার পর আমরা আউল কারসেল 1টা পাবো। তো প্রথমে আমরা এটাকে ডাউনলোড করে নেব। তো আউল কারসেল ডাউনলোড করে নেওয়ার পর এখানে থাকলো অবস্থায় আমরা দেখব কি কি লাগবে, ডকুমেন্টেশনটা একটু দেখবো আমরা, হাউ টু ইউজ। প্রথমে বলতেছে যে আউটকারসেল সিএসএসটা লাগবে, তারপরে লাগবে আউটকারসেল থিম.css লাগবে এবং আউটকারসেল জেএসটা লাগবে। এবং মার্কআপটা করতে হবে ঠিক এইভাবে, একটা ডিপ থাকবে, যে এটার নাম হবে, যে কোনো একটা নামে আমরা ডিপ নেব এবং তার ভিতরে যে আমাদের ইমেজগুলো হবে সেগুলো আরেকটা ডিপের ভিতরে নিতে হবে আমরা। তো সেই মার্কআপটা আমি করলে বুঝতে পারবেন। এবং অ্যাক্টিভ করার জন্য জাস্ট শুধুমাত্র এইটুকু জিনিসটা কোডটা আমাদের লিখতে হবে। তো আমরা যদি যাই ডেমোতে গেলে দেখতে পাবো যে কীরকম। জাস্ট এই ইমেজটাতে যাই,
আউট কার্সরটা হবে ঠিক এইভাবে হবে, একটা পর একটা এইভাবে যেতে থাকবে, একটা পর একটা এইভাবে যেতে থাকবে। তো এটার জন্য আমরা যেটা করবো যে আউট কার্সরটা যে নেবো, এখানে টাইটেল ট্যাগ এন্ড কমেন্ট করে নেবো, এন্ড সেকশন সেকশন টাইটেল, এন্ড সেকশন টাইটেল। তো আমরা এখানে আউট কার্সরের জন্য আবার শুরু করব। প্রথমে একটা ডিভ নেব আউট কারো নামে একটা ডিভ নেব, এবং সেটার মধ্যে হবে সিঙ্গেল কারো নামে একটা ডিভ নেব। তো এই সিঙ্গেল কারো ডিভের মধ্যে হবে আইএনজি, এটা আইএনজি ট্যাগ হবে, এবং আইএনজি ট্যাগটার ভিতরে ইমেজ প্রোডাক্টের যে ca.jpg যেটা আছে সেটাকে আমরা নিয়ে নেব। তো এটাকে আমরা অনেকগুলোই করে দিলাম। তো এবার যদি আমরা পেজটাকে রিফ্রেশ করি, আমাদের পেজটাকে, তো আমাদের পেজটাকে রিফ্রেশ করলে আমরা দেখতে পাবো ছবিগুলো ঠিক এইভাবে চলে আসছে, একটা পর একটা নিচের দিকে চলে আসছে। তো আমাদেরকে নিতে হবে, তো কি কি নিতে হবে আমাদেরকে? প্রথমে আউট কার্সরটাকে অ্যাক্টিভ করার জন্য আমাদের নিতে হবে আউট কার্সর সিএসএসটা। আউট কার্সর সিএসএসটা আমাদের নিতে হবে, সিএসএস নেব, এবং তারপরে লাগবে আমাদের আউট কার্সর থিম ডট সিএসএস, এবং আরেকটা যেটা লাগবে জেএস, যেটা লাগবে আউট কার্সর মিন ডট জেএসটা যেটা, সেটাকে আমরা নিয়ে নেব। তো আমাদের যে কয়েকটা জিনিস নেওয়া দরকার ছিল সেগুলো নিয়ে আসে। এবার আমরা এগুলোকে লিঙ্ক করিয়ে দেবো। প্রথমে লিঙ্ক করবো আউট কার্সর সিএসএসটাকে, লিঙ্ক করিয়ে দেবো। প্রথমে আমরা সিএসএসগুলোকে এখানে লিঙ্ক করে দেবো, আউট কার্সর ডট সিএসএস, এবং তারপর আমাদের লাগবে হচ্ছে আউট কার্সর থিম ডট সিএসএস, যেটা আউট কার্সর থিম ডট সিএসএসটাকে আমরা লিঙ্ক করে দেবো। এরপর আমাদের জেএসটাকে লিঙ্ক করে দিতে হবে আউট কার্সর মিন ডট জেএস যেটা আছে। তো আউট কার্সর মিন ডট জেএস যেটা আছে সেটাকে আমরা লিঙ্ক করে দেবো। আউট কার্সর মিন ডট জেএসটাকে লিঙ্ক করে দিলাম। তো লিঙ্ক করে দেওয়ার পরে আমাদের এই জিনিসটা কিন্তু কাজ করবে না, এটাকে অ্যাক্টিভ করাইতে হবে। তো অ্যাক্টিভ করানোর জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা আমাদের কাস্টম যে কোড হবে, দেখেন এখানে। তো ওরা বলছে যে হাউ টু ইউজ, আমরা চলে যাবো তো হাউ টু পেজে আমরা দেখতে পাবো অ্যাক্টিভ করার জন্য এই কোডটা লাগবে, জাস্ট এইটুকু লাগবে। তো এই ডকুমেন্ট রেডি ফাংশনটা কেন দেওয়া হচ্ছে? ডকুমেন্ট রেডি ফাংশনটা হচ্ছে আমরা আলাদা আরেকটা আমাদের পেজ লাগবে, জিএস লাগবে, যেটাকে আমরা নাম দেবো কাস্টম ডট জেএস, যেটা নাম দেবো, এবং সেটাকে এখানে লিঙ্ক করে দেবো কাস্টম ডট জেএস। এই কাস্টম ডট জেএসটাকে যখন আমরা লিঙ্ক করে দেবো, এটা লিঙ্ক হয়ে গেল। তো এইটার জন্য আমরা প্রথমে এখান থেকে এটাকে সম্পূর্ণ নিয়ে আসবো, সম্পূর্ণ নিয়ে আসার পর জাস্ট এই কোডটা আউল কারোসেল। তো এখানে আমাদের আউল কারোসেল কোডটাকে অ্যাক্টিভ করার জন্য এই যে প্রথমে যে ডিপটা নিচ্ছে আউল কারো নামে, এইটাকে এইটা হবে এইখানে, যেহেতু একটা ডিপ আউল কারোসেল। তো এবার যদি আমরা রিফ্রেশ করি আমাদের পেজটাকে, আমাদের এটা হয়ে গেছে, নেভিগেশন প্রেজেন্টেশনগুলো চলে আসছে, একটা পর একটা হচ্ছে। কিন্তু আমাদের ইমেজগুলোতে গ্যাপ না থাকার কারণে আমাদের এরকম হচ্ছে। তো আমরা গ্যাপ থাকবে, আমাদের এরকম একটা প্রেজেন্টেশন হবে, এরকম একটা নেভিগেশন হবে আমাদের, যেটা প্রিভিয়াস এবং নেক্সট করবে, এবং এখানে একটা বার হবে। তো আমরা সেটা করার জন্য প্রথমে যেটা করব, আউল কারসেল, এটা তো আউল কারসেল হয়ে যায়। তো এইখানে সেকশন টাইটেলের পরে আমাদের দুটা দাগ দরকার, দুটো বার দরকার। এই জন্য আমরা একটা বার নামে একটা ডিপ নেব, এবং সেটার জন্য একটা লেফট এবং আরেকটা রাইট, লেফট বি এবং রাইট বি, নামে দুটো ডিপ নেব। জাস্ট আমাদের কাজ এতটুকু। তো এরপরে আমরা যেটা করব,
আগে এই দাগটাকে আমরা কমপ্লিট করব। তার আগে আমরা আরেকটা যে কাজটা করবো, যেটা যদি আমরা খেয়াল করে দেখি যে এখান থেকে এখানে একটা প্যাডিং আছে, এখান থেকে এখানে প্যাডিং আছে, বারে আমরা সিএসএস এ একটার পর একটা প্যাডিং দিয়ে যাব, দেখতে কিরকম যেন লাগে, মানে কাজটা করতে বিরক্ত লাগে। তো এই জন্য আমরা একটা স্পেসিফিক ক্লাস নেব, সেক প্যাড নামে। সেক প্যাড নামে দিয়ে সেটা প্যাডিং আমরা দিয়ে দেবো, প্যাডিং দিয়ে দেবো 40 পিক্সেল, আনুমানিক 40 পিক্সেল, 0 পিক্সেল। তো এই ক্লাসটা জাস্ট আমরা এখানে বসাই দিব এই টাইটেল টেক্সটের সাথে। এখানে সেক প্যাড নামে একটা ধরে দিলাম, এবং এই আউল কারোসেলটার সাথে আমরা দিতে পারি। এবার দেখেন এখান থেকে এখানে একটা দূরত্ব চলে আসছে। তো এটা আমরা চাচ্ছি যে আউল কারোসেল যেটা আছে এখানেও একটা থাকবে, সেক প্যাড নামে আরেকটা থাকবে, দুই জায়গায় হোক, 30 পিক্সেল করে ফাঁকা হচ্ছে। তো দেখা গেল এইবার আমাদের এখানে আরেকটা দূরত্ব তৈরি হয়ে গেছে। তো এখন আমাদের দরকার হচ্ছে লেফট এবং রাইট বারে যে দুটো দাগ আছে সেটা করার জন্য। তো আমরা লেফট এবং এই বার ডিপটাতে হবে, তো আমরা বার ডিপটাকে প্রিফিক্স করতে পারি। তার আগে সম্পূর্ণ আমরা করব যে কারোসেল এরিয়া যে আছে, কারোসেল এরিয়া আছে এখানেও একটা সেকশন প্যাডিং এর দরকার আছে। কারোসেল টাইটেল টেক্সটের এখানে না দিয়ে আমরা এটা টাইটেল টেক্সট এখানে থাকবে, এখানে একটা সেকশন প্যাড দিয়ে দিলাম, সেকশন প্যাডিং এখানে দেওয়ার পর আমাদের টাইটেল টেক্সটে আর না দিলেই চলবে। টাইটেল টেক্সটে আর দেওয়ার দরকার নেই আমাদের। তো আমাদের এই অবস্থা আসলো। এখন আমরা যেটা করবো যে প্রথমে কারোসেল যে এরিয়াটা আছে, কারোসেল এরিয়া এটাকে আমরা বলবো কারোসেল এরিয়া। এই কারোসেল এরিয়াটাকে হবে কারোসেল এরিয়া আফটার, এটা হবে প্রথমে ক্লিয়ার বোথ কন্টেন্ট ফাঁকা এবং ডিসপ্লে ব্লক হবে। ঠিক একই সাথে আমরা বার যেটা নিয়েছি ঠিক বারটাকেও আমরা বলবো বার আফটার। এবার আফটারে হবে ক্লিয়ার বোথ কন্টেন্টটা হবে আমাদের ব্ল্যাঙ্ক এবং ডিসপ্লে হবে ব্লক। তো আমাদের লেফট যে বারটা আছে এই লেফট বারটাকে আমরা নেব একটা আমাদের বারের জন্য। এই লেফট বারটাকে আমরা বলবো যে বর্ডার হবে বর্ডার 1 পিক্সেল সলিড ডিডি। তো এবার যদি আমরা খেয়াল করি এটা আমাদের ফুল অংশটা লাগবে না, এই জন্য আমরা উইথ দেবো, তার উইথ দেব 45% দিলে এটা হাফ বরাবর থাকবে। এবং 45% দেওয়ার কারণ হচ্ছে আমরা যদি এখানে খেয়াল করি দেখেন এই অংশটাতে একটু ফাঁকা আছে, তো 45% না দিয়ে আমরা আর একটু বাড়িয়ে দেবো, 45% থেকে লেফট দিক থেকে 48% করে দিলাম। তো 48% করে দেওয়ার পর এটা আমরা যদি এখন আবার লেফট রাইট বিতে যদি এই একই কাজটা করি, রাইট বিতে হচ্ছে বর্ডার 1 পিক্সেল সলিড ডিডি। তো এবার দেখা যাবে এই দুটো মিশে যাচ্ছে, এটার সাথে এটা লাগে যেতেছে। এই জন্য আমাদের যেটা করতে হবে এটাতে যদি উইডথ দেই 48%, তো দুটো একই সাথে থাকবে। এই জন্য আমাদের যেটা করতে হবে এটাকে ডান পাশেরটাকে ফ্লোর রাইট করে দেবো, ওভারফ্লো মিডিয়াম করে দেবো, এবং সেই সাথে লেফট যেটা ছিল সেটাকে ফ্লোট লেফট করেই দিই, ফ্লোট লেফট এবং ওভারফ্লো মিডিয়াম। এবং এই প্রত্যেকটা ইমেজের সাথে আমাদের প্রত্যেকটা ইমেজ যে আছে এই ইমেজগুলোকে আমাদের একটু মার্জিন চাই দরকার। তো সেই জন্য আমরা যেটা করবো যে সিঙ্গেল আইটেম যে ডিপটা নিচ্ছি আমরা, যে সিঙ্গেল কারো, এই সিঙ্গেল কারোটাকে বলবো সিঙ্গেল কারো। সিঙ্গেল কারো এর আইএমজি যেটা আছে এটার উইডথ হবে 250 পিক্সেল।
তো আপাতত এই অবস্থায় থাক, 250 পিক্সেল থাক। আমরা সিএসএসটাকে কপি করে নিয়ে যাব। তো কমেন্ট দিয়ে সিএসএসটা করে রাখা হবে কোনটা কোন সেকশনের সিএসএস। তো এরপরে আমরা যখন যাব আউল কানেকশনটাতে যাব, তো এটা কাস্টমাইজে যাব। কাস্টমাইজে গেলে দেখতে পারবো আমরা যে এখানে আছে, আমি চাচ্ছি এখানে আমাদের কয়টা আইটেম দরকার, এখানে আমাদের 4টা আইটেম আছে, 4টা আইটেম আছে। তো আমরা কি করবো, আইটেমের জন্য দেখেন এখানে দেওয়া আছে অপশনগুলো দেওয়া আছে, কাস্টমাইজ করার জন্য কি কি অপশন আছে, তো আইটেমস, এই আইটেমস আমরা 4টা সিলেক্ট করে দেবো। কাস্টম ডট জিএসএ গিয়ে এখানে জাস্ট এক্সটেন্ড করতে হবে, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্সটেন্ড করতে হবে আমাদের। এক্সটেন্ড করার পর আমাদের বলতে হবে যে আইটেমস 5, সরি 5 হবে 4, আইটেম হবে 4টা। তো এবার যদি আমরা আমাদের পেজটাকে রিফ্রেশ করি, দেখেন 4টা ইমেজ হয়ে গেছে এবং আমাদের এটা এখন যে এখন একটা পর একটা যে কালেকশন হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। তো এখন আমাদের লাগবে যেটা আইটেম 4, ঠিক আছে, আমাদের যেটা লাগবে এইখানে দুইটা প্রেজেন্টেশন লাগবে। তো একটু আর একটু করে আমাদের কমাই দিতে হবে, 46 ছিল 48 ছিল, আমরা এই 48টা না রেখে 46 করে নিই, 46% 46% থাকলো। তো এবার আমরা এখানে আমরা যাব ফন্ট অসাম, এগুলো হচ্ছে ফন্ট অসামের আইকন, একটা লেফট অ্যারো এবং একটা রাইট অ্যারো। তো সেটা সার্কেল হবে, এই আইকনটা আছে ফন্ট অসামে, আছে ফন্ট অসাম। ফন্ট অসামে আমরা চলে যাব, ফন্ট অসামে চলে যাওয়ার পর আমরা সার্চ করবো জাস্ট ওই আইকনটা। তো আমাদের লেফট অ্যারো, তো সার্কেল লেফট অ্যারো এবং রাইট অ্যারো যত দুটো আছে। তো আমরা এটাকে নিয়ে নেব কপি করে। তো ঠিক এই আউল ডিপটা যে জায়গায় শেষ হয়েছে, আউল কারুসেলের যে ডিপটা শেষ হয়েছে, এটার নিচে আমরা প্রেজেন্টেশনের জন্য নেভিগেশনের জন্য আর কি একটা ডিপ নেব, যে ডিপ নেক্সট নামে একটা ডিপ নিলাম। সেই ডিপের ভিতর দুটা এ হবে আর কি, দুটা এ হবে এবং সরি একটাতে হবে লেফট এবং আরেকটাতে হবে রাইট। তো একটাতে লেফট এবং আরেকটাতে রাইট হওয়ার পরে আমরা যদি দেখি এখানে আমাদের চলে আসছে আইকন। তো এখানে ক্লিক করলে কাজ করবে না। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে এটাকে ক্লিক করে কাজ করানোর পর, তারপর আমরা সেটাকে পজিশন অ্যাবসলিউট রিলেটিভ অ্যাবসলিউট করব না, আমরা জাস্ট পজিশন রিলেটিভ করে এখানে নিয়ে আসবো। তো এখানে আমরা এই সাথে একটা ক্লাস নিয়ে নেব আমরা। তো প্রথমটার নাম দেবো আমরা ফিড এবং পরের ক্লাসটার নাম দেবো নেক্সট। ক্লাসের নাম দিয়ে দিলাম। তো এবার আমরা যদি একটু খেয়াল করি যে এখানে যাওয়ার পর কাস্টমাইজ যে অপশনটা ছিল সেখান থেকে ডেমোতে চলে যাবেন। ডেমোতে যাওয়ার পর কাস্টমে যাবো। কাস্টমে গেলে আমরা দেখতে পাবো যে এখানে ওদের দেওয়া আছে যে প্রিভিয়াস এবং নেক্সট করার জন্য, এই যে প্রিভিয়াস এবং নেক্সট, এভাবে প্রিভিয়াস এবং এভাবে নেক্সট হবে। তো সেটা করার জন্য এখানে ওরা কিছু কোড দিয়ে দিচ্ছে যে ট্রিগার করতে হবে কীভাবে। তো আমরা প্রথমে প্রিভিয়াসটা নেব, এই প্রিভিয়াসটা নেব এবং কাস্টম ডট জেএসে গিয়ে ঠিক এইটা যেখানে শেষ হয়েছে তার নিচে আমরা করে দেবো। তো ডট নেক্সট ক্লিক ফাংশন করলে আউট ডট নেক্সট হবে। ঠিক এইভাবে রাখলে কাজ করবে না এটা। দেখেন এটাকে কাজ করানোর জন্য আমাদের যেটা করতে হবে একটু চেঞ্জ করে দিতে হবে আমাদের। সেই চেঞ্জটা হচ্ছে এইখানে আউট ডট নেক্সটটা যে আছে, ডট নেক্সটটা ঠিকই থাকবে, ডট একটা প্রিভ হবে। তো প্রথমটা দিচ্ছি প্রিভ, আমাদের প্রথম ডিবিটটার নাম ছিল প্রিভ, আমরা এটাকে কাজ করাবো। তো এটাকে কাজ করাবো প্রিভ, কিন্তু আমাকে বলে দিতে হবে আগে যে এটা কার জন্য আছে, এটা কোথায় আছে। আমাদের আউল পার্সেল এরিয়াতে একটু নেক্সট স্টেপ করে দেবো। একটু আউল পার্সেল এরিয়াতে আছে, আউল পার্সেল এরিয়ার ভিতরে নেক্সট স্টেপটা এখানে দেখেন আউল ডট ট্রিগার আছে, এখানে আউল ডট ট্রিগার আছে। এই আউলটাকে সরিয়ে দিয়ে আমরা এখানে আরেকটা ডলার সাইন নেব এবং ফার্স্ট ব্র্যাকেট দেবো। দেওয়ার পর এইখানে আমরা যেটা করব
যে আউল কারুসেল এরিয়া যে আছে এটাকে আমরা নেব। আউল কারুসেল এরিয়ার ভিতরে আরেকটা ডিপ নেব, সেটা হচ্ছে যে এই আউল কারোটা আছে, এই যে ডিপটা, মেইন ডিপটা, আউল কারোর যে ডিপটা আছে এইটাকে ক্লিক করার পর হবে, মানে এইটাতে কাজ হবে, মেইন ডিপটাতে কাজ হবে। তো এবার যদি আমরা রিফ্রেশ করি, আমরা কিন্তু প্রথমটাতে কাজ করেছি এটাতে, তারপরে কাজ করতেছে না। তো সেই জন্য আমাদের যেটা করতে হবে, এখানে আরেকটা জিনিস বলে দিতে হবে আমাদের, রিটার্ন ফলস। রিটার্ন ফলসটা আমরা বলে দিলাম। এখন দেখো রিটার্ন ফলসটা দেওয়ার কারণে এখানে যে হ্যাশট্যাগটা ছিল সেটা ইয়ে করতেছে না, একটা পর একটা প্রিভিয়াস এবং নেক্সট হচ্ছে, কিন্তু নেক্সটটা কাজ হচ্ছে না। তো নেক্সটটাও আমরা কাজ করে ফেলি ঠিক এই একইভাবে সেম ওয়েতে আমরা নেক্সটটাকেও কাজ করে দেব। শুধু এই জায়গায় প্রিভ ছিল, এখানে হবে দেন ইউ এক্সটেন্ড নেক্সট। তো এই একই জিনিস দেওয়ার পর এখন দেখেন নেক্সট প্রিভিয়াস এবং নেক্সট, এখানে যে এইটা ছিল নেক্সট ছিল তাই না, এটাকে বলতে হবে, আচ্ছা আমি একটু দেখে আসি, এটা হচ্ছে নেক্সট এবং এটা হচ্ছে প্রিভিয়াস। তো এখানে আমাদের প্রথমটা ছিল নেক্সট ছিল, আর এটাকে বলতে হবে প্রিভিয়াস বলতে হবে, প্রিভিয়াস কি ছিল এটা, পিআরইভি। তো এইবার যদি আমরা দেখি, দেখতে পাবো হচ্ছে হচ্ছে দুই দিকে যাচ্ছে আমাদের। তো এখন আমাদের প্রধান কাজটা হচ্ছে ঠিক এইটাকে আমাদের এইখানে পজিশনটা সেট করতে হবে। চলুন সেটা সেট করে ফেলি। এই সেট করার জন্য আমরা দুটো ডিপ দিয়েছিলাম, যে ট্রিপ এবং নেক্সট নামে দুটো এগুলোকে ক্লাস দিয়েছিলাম। তো আমরা একটু নেস্টেড করে কাজ করি, ডট পি নেক্সট এর ভিতরে যে ডট প্রিভ আছে সেটা হবে পজিশন রিলেটিভ লেফট থেকে 0, রাইট থেকে 0, টপ থেকে 0, বটম থেকে 0। এখন আমরা এটাকে পজিশন করব, লেফট থেকে 0 বলছি আমরা, এবার থেকে লেফট থেকে এটাকে দেবো আমরা 50%, লেফট থেকে 50% চলে আসছে। টপ থেকে আমরা যেটা করবো, সরি আমাদের হ্যাঁ, টপ থেকে আমরা যেটা বলবো, এটা টপ থেকে যাবে 250 পিক্সেল, -250 পিক্সেল। তো আমরা আরেকটু বাড়িয়ে নেব, -250 পিক্সেল, 50%, আরেকটু দিয়ে দিলাম 51। হ্যাঁ, এবং টপ থেকে আরেকটু বাড়িয়ে দেবো আমরা ঠিক এখানে। তো এটা ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দেবো, ফন্ট সাইজ নর্মালি 16 থাকে, আমরা ফন্ট সাইজ 20 পিক্সেল করে দিলাম, একটু বড় হলো। তো বড় হওয়ার কারণে আমাদের একটু এবার ঠিক আছে। তো এটাকে এইভাবে আসার পর এটার যে কালারটা আছে আমরা যদি দেখি একটু, যে কালারটা আছে এই কালারটা দিতে হবে। কালারটার জন্য আমরা যেটা করবো, যে এখানে একটা জেপিজি ফাইল ছিল, জেপিজি ফাইল থেকে আমি কালারটা নিয়ে যাব, index.jpg পাসওয়ার্ড সুবিধার জন্য। তো এবার আমরা কালারটা নিয়ে যাব, এটা কালারটা নিয়ে যাব। তো এখানে জাস্ট কালারটা বলে দেব, এটা আমাদের কালারটা হয়ে গেল। তো আমরা এই সিএসএসটাকে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর আমাদের সিএসএস আমরা এটাকে পেস্ট করে দেব। তো এটাকে সিএসএস এ পেস্ট করে দেওয়ার পর আমরা চাচ্ছি যে এটা ঠিক নেক্সট যেটা আছে সেটাও এরকম হবে। তো প্রিভিয়াস যেটা ছিল নেক্সট এর ক্ষেত্রে শুধু এখানে হবে নেক্সট। তো আমরা যদি রিফ্রেশ করার পর দেখতে পারবো যে দুটো একই জায়গায় আছে, দুটো একই জায়গায় চলে আসে। এই জন্য আমরা যেটা নেক্সট এর যেটা আছে
নেক্সট এর যেটা আছে সেটাকে একটু পজিশন ঠিক করে নেব, লেফট থেকে জাস্ট একটু কমিয়ে দেবো শুধু। ওকে, 46%। তো এখানে দেবো 46, লেফটটা হবে 46 এবং এইটাকে না দিয়ে 50। এবার যদি আমরা দেখি আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের যেটা এই অপশনটা এখানে নাই, যেহেতু এই অপশনটা নাই সেহেতু এটাকে আমাদের না করে দিতে হবে। তো না করে দেওয়ার জন্য আমরা প্রথমে চলে যাবো কাস্টমাইজে, চলে যাবো কাস্টমাইজে যাওয়ার পর অপশনগুলো দেখবো যে কী কী আছে। আইটেম ডেস্কটপ ফোর, এগুলো হচ্ছে যে ডেস্কটপ আইটেমে কয়টা থাকবে, মোবাইল স্ক্রিনে কয়টা থাকবে, এই সমস্ত জিনিসের জন্য। সিঙ্গেল আইটেম ফলস, অটো প্লে যেটা আছে অটো প্লেটাকে আপনি ট্রু করে রাখছেন আর কি। অটো প্লে নর্মালি থাকে ফলস থাকে, অটো প্লে থাকলে হবে কি আপনার, আমি অটো প্লেটা অন করে দেবো। ঠিক এখানে গিয়ে অটো প্লেটা হবে, অটো প্লেটা ট্রু হবে, তাহলে একাই সেটা চলতে থাকবে। এবার যদি আমরা খেয়াল করি একাই এটা মুভ হচ্ছে, তো এটা হচ্ছে অটো প্লে। তো আমরা দেখবো স্টপ অন হোভার, হোভার করার পরে স্টপ হবে কিনা, এখানে দেওয়া আছে সব কিছু। নেভিগেশন ফলস, প্রাথমিক অবস্থা ফলস থাকে, তারপরে নেভিগেশন টেক্সট ফিড নেক্সট এগুলো আছে। তো এইগুলোতে আমরা এখানেও আইকন দিয়ে আমরা করতে পারতাম। স্টপ পেজিনেশন প্রাথমিক অবস্থায় ট্রু থাকে, তো এটাকে আমাদের এই যে নিচে যে পেজিনেশনটা আছে এটাকে ফলস করে দিতে হবে। তো পেজিনেশন ফলস, পেজিনেশনটাকে যদি আমরা ফলস করে দিই, প্রেজেন্টেশনটাকে পজ করে দেওয়ার পর সেটা চলে গেছে, কিন্তু এটা আমাদের উপরে উঠে গেছে। এটাকে দেখতে হবে যে ঠিক কী কারণে এটা এরকম হলো। আচ্ছা, নিচে তো একটা জায়গা দখল করেছিল, টপ থেকে যে আমরা 200, টপ থেকে যে 200 ইয়ে দিচ্ছি এটাকে একটু কমিয়ে দিতে হবে। 254, টপ থেকে যেটা দিছি সেটাকে আমরা 254-তে ফিক্সড করে দেবো। 254 পিক্সেল এবং টপ থেকে 254 পিক্সেল, তার থেকে আমরা এটাকে 254 পিক্সেল করে দিলাম। এবার এটা আমাদের ঠিক আছে, নেক্সট হচ্ছে। তো আমাদের এই সেকশনটার কাজ টোটালি কমপ্লিট। নিচে শুধু একটা জাস্ট বাটন আছে ভিউ পোর্টফোলিও, তো আমরা সেই বাটনটা উপরে ফেলব। তো এই এরিয়া ঠিক এটার নিচে আমরা এটা নেব, এটা এই টাইপ হবে, এটা হ্যাশটা আঁকড়ে দেওয়া হবে, একটা ক্লাস দিয়ে দেবো যে পিপি বটন ভিউ, এই ক্লাসটা নিলাম। এখানে জাস্ট হবে একটা ভিউ পোর্টফোলিও, তো আমরা এই লেখাটা নিয়ে নেব ভিউ পোর্টফোলিও। তো ভিউ পোর্টফোলিওটা আমরা নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দেবো। তো এবার দেখতে পারবো যে এখানে আমাদের একটা অ্যাঙ্কর টেক্সট চলে আসবে, ভিউ পোর্টফোলিও যেটা চলে আসছে। তো এটাকে আমরা স্টাইলাইজ করবো ঠিক ওইভাবে। তো আমরা একটু দেখে নিই কীভাবে আছে, এই কালারটা হবে এবং ওইটা। ওকে, তো প্রথমে যেটা করতে হবে যে এই এইটের জিনিসে টেক্সট অ্যালাইন সেন্টার। আচ্ছা, এটাকে আমরা একটা ডিভের ভিতরে নেব, এটাকে আমরা একটা ডিভের ভিতরে নেব, ধরুন বিটিইউ বিটিএম বিটিইউ বিডি, জাস্ট নাম দিলাম আর কি। তো এখানে থাকলে, এইখানে এখন ক্লাসটা না থাকলেও চলবে আমাদের, এখানে একটা ক্লাসটা না থাকলেও চলবে আমাদের। ভিউ পোর্টফোলিও এইটাকে আমরা জাস্ট যে সেন্টার, এবার সেন্টারে চলে আসছে আমাদের। তো এটা ফন্ট সাইজ এবং ফন্ট ফ্যামিলি কত হবে সেটা আমাদের দেখতে হবে। ফন্ট সাইজ মেবি ফন্ট, আচ্ছা ফন্ট সাইজ এখানে দেখে নেব। তো এটা এভাবে থাকলো।
ডিভির ভিতরে যে এটা আছে সেটা প্রথমে যে ডিসপ্লে ইনলাইন ব্লক, এভাবে বর্ডার 1 পিক্সেল সলিড স্ল্যাশ ডিডি, আপাতত আমরা ডিডি দিয়ে রাখলাম। প্যাডিং হবে 10 পিক্সেল 20 পিক্সেল, ব্লু পোর্টফোলিও থাকলো। এটা দেখতে হবে আর কিছু দেখতে হবে টেক্সট ট্রান্সফর্মটা কীরকম হবে, ক্যাপিটালাইজ হবে টেক্সট ট্রান্সফর্ম। তো আমরা কালারটা নিয়ে নেব, বিবিএতে যে সেটা বর্ডার কালারটাও দিয়ে দেবো আমরা, এটা হবে বর্ডার কালার। ব্যাকগ্রাউন্ড হবে এই কালারটা এবং কালার হবে সাদা এবং ফন্ট সাইজ হবে 16 পিক্সেল। সেই সাথে ফন্ট সাইজ 16 পিক্সেল হওয়ার সাথে সাথে টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ এটাও আমরা করে দেবো। এখন দেখতে হবে এটাতে কোনো বর্ডার রেডিয়াস আছে, হ্যাঁ একটা বর্ডার রেডিয়াস আছে, তো আমরা সেই জন্য বলে দেবো যেটা যে এটা বর্ডার রেডিয়াস হবে, বর্ডার রেডিয়াস হবে একটা, বর্ডার রেডিয়াসটা হবে 4 পিক্সেল। তো এবার আমাদের সেম প্যাডিং 20 পিক্সেল, ঠিক আছে। তো আমরা style.css আমরা পেস্ট করে দেবো। তো এটা আমি ইউটিউবে আপলোড করার সাথে সাথে আপনারা এই পিএইচডির লিঙ্কটা, যদিও এর আগে বলা হয়েছিল যে পিএইচডির লিঙ্কটা দিয়ে দেওয়া হবে, কিন্তু পিএইচডির লিঙ্কটা আপনারা পান নাই। তো আমার ওয়েবসাইটে ফেসবুক ফ্যান পেজে, যেটাতে আপনারা সবগুলোতে আমার দেওয়া হবে পেজটার এডিটর সমস্ত লিঙ্ক এবং সোর্স কোডটাও দিয়ে দেওয়া হবে আপনাদের সুবিধার্থে। ধন্যবাদ, ভালো থাকবেন এবং নেক্সট টিউটোরিয়াল অবশ্যই দেখবেন আমার। আসসালামু আলাইকুম।